বাংলাদেশকে চাইনি বলে তারা বাংলাদেশ শাসন করছে রাতের ভোট দিনের ভোট রাতে ঠিক না। এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে। একটি শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা উঠতে চায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, রাতের ভোট দিনের ভোট রাতে ঠিক না। এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে। নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন, এই দেশের লোকের, এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না, তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না। যারা এই বাংলাদেশকে চাইনি বলে তারা বাংলাদেশ শাসন করছে আমি বুঝি না। যারা ওই সময় পাকিস্তানকে চায় নাই, 1947 সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা বিদ্যুৎ কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে। আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। আমি একটি প্রসঙ্গে কথা বলতে চাই এখানে। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেন, আমার সঙ্গে ওনার বয়সের সম্পর্ক অনেক ছিল, অনেক গ্যাপ ছিল, অনেক গ্যাপ। সামনাসামনি বসে কথার মতো অবস্থা আমাদের ছিল না। তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বিশাল মানের অধিকারী মানুষ। উনি ছোট বাচ্চা থেকে বুড়ো বলতে সবার সঙ্গে উনি কথা বলতেন, মত বিনিময় করতেন। তো আমাদের সঙ্গে যখন প্রায় কথা করি, আমি একদিন প্রশ্ন করেছিলাম যে স্যার, কিছু স্বাধীনতা বিরোধী লোক, কিছু মুক্তিযোদ্ধা বিরোধী লোক, এদেরকে ধরে নিচ্ছেন, এটা ঠিক হচ্ছে? এটা কি ভালো হবে? তখন তিনি বললেন গম্ভীর গলায়, তুমি তো কথা বুঝতে পারবে না, আমি তো একজন মুক্তিযোদ্ধা, আমি তো লড়াই করেছি, এই দেশকে স্বাধীন করেছি, আমি মেনে নিচ্ছি, তোমরা মেনে নিতে পারো না কেন? আমি মেনে নিচ্ছি এই কারণে, একটা কথা মনে রাখবে, জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না। জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না। সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই দলে শহীদ রাষ্ট্রপতি দল করি। আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না, আমরা জাতিকে বিভক্ত করতে পারি না। তবে একটি শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা উঠতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে, যেটা বাংলাদেশের কখনো এটা হতে দেবে না। আপনার খেয়াল করে দেখবেন তারা আসলে এত লাফাচ্ছে কেন? তারা লাফাচ্ছে এই কারণে, তারা বুঝে নিচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমি পাবো, এরকম একটা ধারণা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের টাকা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকে ভোট দেবে, আমি বিশ্বাস করি। তো প্রিয় ভাইরা, আজকের কালকে আমাদের একটা সভা হয়েছে, সভায় প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। আমার খুব ভালো লাগছে। আমাদের অত্যন্ত, আমার এই বয়সে কিংবা আরো কম বয়সে আমি প্রথম পার্লামেন্ট নির্বাচন করি 1991 সালে। তখন আমার বয়স সম্ভবত 40 মতো ছিল। হ্যাঁ, তো এখানে আমাদের সন্তান তুল্য আমার দুজনই আছেন, রবিন এবং ইশরাক। আমি তারা মনোনয়ন পেয়েছেন। আমরা আশা করছি আমাদের ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, আমরা তার মনোনয়নটা আশা করি যে আমরা তার মনোনয়নটা পাবো, ঢাকা শহরে পাবো।
তো আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমাকে যে বিষয় আমাদের সিরাজগঞ্জ যারা পেয়েছে তাদের জন্য এবং নতুন পুরনো মিলে একটি আমার মনে হয় যে মনোনয়নটা হয়েছে একটা সুন্দর মনোনয়ন হয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, কষ্ট পেয়েছে। আপনি চেয়ারম্যান সাহেব যেটা করেছেন, ব্যক্তিগত করেছেন, আমরা অনেক চেষ্টা করেছি, গ্রহণ করেছেন। তো এখন একই জায়গায় তো অনেক ভালো ভালো প্রার্থী থাকতেই পারে, তো একদম একজন দিতে হবে। তো উনি সেটাই করেছেন। তো আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা যে নির্বাচনী বিশাল একটা যাত্রার নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করবো, এটাকে আমার চিন্তা করতে হবে। প্রিয় ভাইরা, আমি আবারও সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করে, দেশের বেগম খালেদা সুস্থতা কামনা করে, শহীদ রাষ্ট্রপতি রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের নেতা তারেক রহমানের রক্ত কামনা করে আমি আমার শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।